ওকে, তো আমাদের হচ্ছে গুগল অ্যাডসের আমরা যেইখানে ছিলাম আমরা ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করা শিখছিলাম একটা একটা করে। তো আজকে আমরা নতুন আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখবো একদম নতুনভাবে। তো আমরা ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে নিউ ক্যাম্পেইন, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আবার হচ্ছে নতুন নিউ ক্যাম্পেইন। তো নিউ ক্যাম্পেইনের পর আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা ট্রাফিক ক্যাম্পেইন অ্যাড রান করতে হয়, পাশাপাশি লিড ক্যাম্পেইন, সেল ক্যাম্পেইন, এই তিনটা আমাদের দেখা হয়েছিল। আজকে হচ্ছে আমরা অ্যাপ প্রমোশনটা দেখব। তো অ্যাপ প্রমোশনটা দেখার জন্য আমরা অ্যাপসে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমরা এই যে ক্যাম্পেইন টাইপ আমাদের সিলেক্ট করতে বলবে। তো ক্যাম্পেইন টাইম এখানে একটাই থাকে, যেটা অটোমেটিক্যালি কি থাকে, সিলেক্ট থাকে। তো আমরা এটাকে যদি সিলেক্ট না করি আমরা কিন্তু দ্বিতীয় ধাপে যেতে পারবো না, এই জন্য এটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে অ্যাপ ইনস্টল, আমরা কি চাচ্ছি। তো আমরা মনে করেন আমাদের ক্লায়েন্ট বলেছে যে আমাদের একটা অ্যাপ আছে প্লে স্টোরে অথবা গুগল স্টোরে, যেখানে থাক একটা অ্যাপস আছে। তো সে চাচ্ছে তার অ্যাপের ইনস্টল বাড়াতে। তখন আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা সিলেক্ট করব এবং অ্যাপ ইনস্টলটা সিলেক্ট করব। তো এরপর হচ্ছে আমাদের অ্যাপটা কোথায়, অ্যান্ড্রয়েডের জন্য শুধু। তো অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। যদি আইফোনের জন্য হতো তাহলে আইওএস এইটা আমরা সিলেক্ট করতাম। তো এইটা আমরা ধরেন আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য অ্যাডটা রান করব, তাই অ্যান্ড্রয়েড। এরপর বলছে যে আপনার অ্যাপটার নাম কি, মানে আপনি যে অ্যাপটার অ্যাড রান করবেন এই অ্যাপটার নাম কি, বা আপনার অ্যাপের লিঙ্কটা কই। তো আমরা লিঙ্কগুলো আমাদের যেহেতু ক্লায়েন্ট দিয়ে দিবে, মানে ক্লায়েন্টের প্লে স্টোরে যদি থাকে আমরা প্লে স্টোর থেকে ধরে নিয়ে নিব। প্লে স্টোর, এখানে আমরা প্লে স্টোর সার্চ করে অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর আছে এখান থেকে আমরা অ্যাপের যে কোনো একটা লিঙ্ক নিয়ে নিব। মানে মনে করেন ওইটা আমাদের ক্লায়েন্ট। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আপনাদের? মনে করেন আমরা ধরে নিলাম যে আমরা এই যে ডুয়েলুঙ্গে ইংলিশ, এইটার জন্য আমরা কি করব, ইনস্টল বাড়ানোর জন্য ক্যাম্পেইন অ্যাড রান করব। তো ক্লায়েন্ট হচ্ছে এই যে ইউআরএলটা এইটা আমাদের দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এই ইউআরএল, এই ইউআরএলটা আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে যে আমার হচ্ছে এইটা অ্যাপ, তুমি এইটার ইনস্টল বাড়িয়ে দাও আমাকে। ওকে, তো এইটা আমরা এই অ্যাপের উপর ক্লিক করার অবস্থায় ইনস্টল নাও যেখানে লেখা থাকবে ওই লিঙ্কটা আমরা কপি করে নিব। কন্ট্রোল সি এ কপি করে এইখানে হচ্ছে ভিএ আমরা পেস্ট করে দেব। এরপর অ্যাপটাকে আমরা সিলেক্ট করে দেব। দেখেন এই ডুয়েলিঙ্গো অ্যাপ চলে আসছে না, এইটাকে আমরা এখন সিলেক্ট করে দেব। দেখেন অ্যাপটা চলে আসছে। এবার হচ্ছে অ্যাপ ক্যাম্পেইনের আমরা একটা নাম দিব। তো এইটা আমরা অ্যাপ প্রমোশন অ্যাপের অ্যাড চালাচ্ছি। তো আমরা কার জন্য চালাচ্ছি, ধরেন ডুয়োলিঙ্গো, তো ডুয়ো আমরা লিখে দিলাম লিঙ্গো। কত সেপ্টেম্বর চালাচ্ছি, আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর। আমরা এটা 21 সেপ লিখে কন্টিনিউ ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ক্যাম্পেইন সেটিং আসবো এবং এই ক্যাম্পেইনটা শুধুমাত্র আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা এটা রান করবো, এই জন্য বাংলাদেশ আমরা সিলেক্ট করে নেব। তো আমরা কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করতে জানি। এই অ্যাপসটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই অ্যাভাইলেবল, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা আসি এইখানে। তো এইখানে আসার পর আমাদের ল্যাঙ্গুয়েজ টার্গেটিং ইংলিশ অটোমেটিক্যালি থাকবে, পাশাপাশি আমরা বেঙ্গালি অ্যাড করব। মানে আমাদের যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবেই, পাশাপাশি মাতৃভাষা যেটা আমরা কথা বলি সেই ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে আমরা মোর অপশানে আসবো। তো মোর অপশানে আসার পর দেখেন আমাদের এন্ড টাইম অ্যান্ড এগুলো আমরা কিন্তু আগে শিখে আসছি। তো আমরা চাচ্ছি এটা ডেইলি টাইপ, মানে আমরা যখন ইচ্ছা অফ করব, যখন ইচ্ছা অন করব, এটা এভাবেই থাকবে, কোনো সেট করব না আমরা। এরপর হচ্ছে আমরা চলে যাব নেক্সটে। তো নেক্সটে আসার পর বলছে তোমার বাজেট দাও। তো আমি মনে করলাম যে ক্লায়েন্ট বলেছে যে তুমি $20 অ্যাডটা আমাকে রান করে দিবা একদিনের জন্য, তো আমি $20 এখানে সেট করে দিলাম। তো ক্লায়েন্ট যদি বলতো যে না আমি $50 চালাবো, তাহলে আমরা এখানে $50 অ্যাড সেট করতাম। এরপর হচ্ছে আমাদের ভলিউম থাকবে ইনস্টল ভলিউম, এইটাই থাকবে। আর এখানে আমাদের কোনো কিছু করা লাগবে না, আমরা হচ্ছে অল ইউজার, মানে যারা ফোন টোন সব কিছু অল ইউজার আমাদের টার্গেট থাকবে। তো আমাদের কস্ট পার সিপিএ যদি থাকে, আমরা চাচ্ছি যে একটা ইনস্টলে আমি হচ্ছে 0.5 সেন্ট আমি দিব, অথবা 0.5 সেন্ট আমি দিব। এটা আমি তাকে বলে দিতে পারি, অথবা আমি তোমাকে 0.10 সেন্ট দিব। এটা আমরা টার্গেট সিপিএ দিতে পারি। কিন্তু নতুন ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দিব না, আমরা হচ্ছে এই টিকমার্কটা উঠায় নিব। আমরা যেহেতু নতুন ক্যাম্পেইন রান করছি এই জন্য আমরা টিকমার্কটা উঠাই নিলাম। এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাব।
তো নেক্সটে আসার পর এখানে দেখেন আমাদের হেডলাইনের কথা বলছে যে তুমি তোমার হেডলাইনগুলো দাও। 5টা হেডলাইনের কথা বলছে। তো আমরা হেডলাইনগুলো জেনারেট করে নিয়ে আসি। তো হেডলাইনগুলো আমরা ধরেন এই যে এখান থেকে সাজেশন করছে, আমরা এগুলো নিয়ে নিলাম বোঝানোর জন্য। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। জি শোনা যাচ্ছে। জি জি এগুলো কিন্তু আমরা জানি কোথা থেকে করতে হবে, চ্যাট জিপিটি থেকে আমরা রিসার্চ করতে হয়, জানি তো? হ্যাঁ না ভুলে গেছি? না স্যার, জানি। ওকে, তাহলে আমি আর আজকে রিসার্চ করা দেখালাম না, এই যে এই জেমিনি যেগুলো রিকমেন্ড করছে ওগুলো আমি নিয়ে নিলাম। ভাইয়া ক্লাস রেকর্ড কি হচ্ছে? জি হচ্ছে। ওকে দেখেন 5টা নিয়ে নিয়েছি হেডলাইন, আর একটা লাগবে, 5টা হয় নাই। ওকে আমাদের হেডলাইন কমপ্লিট। এবার হচ্ছে কি ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনও আমরা কয়টা অ্যাড করব? 5টা। আমরা 5টা ডেসক্রিপশন অ্যাড করব। ওকে ডেসক্রিপশন আমাদের কমপ্লিট। এবার হচ্ছে ভিডিওজ, ইমেজ অর ভিডিওজ। তো আমরা প্রথমে ইমেজ অ্যাড করব। তো ইমেজ আমরা রিকমেন্ড, এই যে দেখেন এগুলো রিকমেন্ড করছে গুগল, মানে এই অ্যাপস থেকে নিয়ে নিয়েছে অটোমেটিক, এগুলো আমরা সিলেক্ট করে নিব। ওকে সিলেক্ট করে আমরা সেভ করে দিব। তো ইমেজ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে কি ভিডিওজ। তো ভিডিওজগুলো আমরা সেমভাবেই ভিডিওজ ধরেন আমাদের অবশ্যই ডুয়েলিঙ্গো কোনো ভিডিওজ আছে কিনা আমরা এখানে সার্চ করি। ধরেন আমরা যদি এখানে সার্চ করি ডুয়েলিঙ্গো ভিডিওজ, ডুয়োলিঙ্গো, ডুয়েলিঙ্গোর কি কোনো ভিডিও আছে? মনে হচ্ছে নাই। আছে স্যার। কই বানান কি ভুল লিখেছি? না স্যার। ইউটিউব চ্যানেল নাই। তো মনে করেন এই যে ডুয়েলিঙ্গো, এইটা এই যে মিনিমাম অ্যাডে আমাদের মানে 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড, খুব বড় কিন্তু আমাদের নিতে পারবো না। 3.5 মিনিটের উপরে ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ড করে না। হ্যাঁ, তো এগুলো আমরা 4-5টা নিয়ে নিব। এই যে 15 সেকেন্ড, এগুলো মানে এগুলো কিন্তু ক্লায়েন্টের থাকবে। ক্লায়েন্টের যদি ধরেন একটা অ্যাপস থাকে আর অ্যাপস রিলেটেড, অবশ্যই ওয়েবসাইটে ভিডিও থাকবে, অথবা না থাকলে ইউটিউবে আপলোড করতে হবে। ওকে এরপর সেভ। আরও ভিডিও অ্যাড করতে হবে বলছে, তো চলেন আরও কিছু ভিডিও অ্যাড করে দিই। সেমভাবে সার্চ, এটা 1 ঘন্টার হয়ে গেছে না? কমপক্ষে এটা কি 20টা অ্যাড করতে হবে? রিকমেন্ড করছে 20টা। আমরা 20টা ভিডিওজ পাবো কই? তো আমরা যে অ্যাপ নিয়ে করবো, ধরেন ইনস্টাগ্রাম নিয়ে আপনি অ্যাড চালাতে চান, ইনস্টাগ্রাম নিয়ে রিসার্চ করে ইউটিউবে সার্চ করবে ইনস্টাগ্রাম অ্যাপস ভিডিও, তাহলে পেয়ে যাবেন। তাদের অনেকগুলো আপলোড করাই থাকে। আর এই অ্যাডের জন্য তারা ছোট ছোট ইমেজগুলো জেনারেট করে। ওকে, তো আমাদের ভিডিওজ কমপ্লিট, এবং আমাদের দেখেন এখন অ্যাড স্ট্যান্ড দেখাচ্ছে কি এক্সেলেন্ট। এবার হচ্ছে আমরা চাইলে এইচটিএমএল মানেই করতে পারি 5, এইটার মধ্যে যে আমরা আপলোড করতে পারবো। আর আমরা এগুলো করতে চাচ্ছি না, এটা বাদ দেই, এটা আমাদের দরকার নাই। এটা কি? এটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে আপনার যদি কোনো কিছু থাকে, এইচটিএমএল কোড আছে না, সোর্স কোড থাকে, বিভিন্ন ডিজাইন করা থাকে, ওই ডিজাইনটা এইচটিএমএল ফরম্যাটে এখানে আপলোড করতে পারবেন। এই দুইটা যে কোনো একটা করতে পারবেন, একটা ভিডিওজ না হয় আপনার এইচটিএমএল ফরম্যাটে আপনি ওই ভিডিওটাকে মেক করে রাখতে পারবেন কোডিং আকারে আর কি। তো আমাদের অ্যাপসটা কীরকমভাবে শো করবে এখানে দেখাচ্ছে, দেখেন আমরা ডিসপ্লেতে হচ্ছে এইভাবে সার্চে এইভাবে দেখতে পাবো। তারপর হচ্ছে ইউটিউবে আমরা এইভাবে দেখতে পাবো।
আর এইভাবে আপনার প্রত্যেকটা স্টেপে কিন্তু স্ক্রিনশট নিতে হবে। আর ডিসকভারে হচ্ছে এইভাবে আমরা অ্যাডটা দেখতে পাবো, এবং গুগল ডিসকভার, গুগল প্লে স্টোরে আমরা দেখতে পাবো এইভাবে। শুরুতে যখন কেউ সার্চ করতে যাবে তখন তার সামনে অ্যাডটা চলে আসবে। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। তো নেক্সটে যাওয়ার পর আগে আমাদের এই যে সিগন্যাল অ্যাড করতে হবে। তো অ্যাড এ নিউ সিগন্যাল। সিগন্যাল মানে আমরা কাদের কাছে অ্যাডটা দেখাতে চাচ্ছি, বুঝতে পারছেন? তো এই নিউ সিগন্যাল মানে নিউ অডিয়েন্সের আমরা নাম দিয়ে দিব। ধরেন এটা আমরা ডুয়েলিঙ্গোর জন্য অ্যাড রান করছি, লিঙ্গ। তো আমরা ধরেন এইখানে করে দিব ডেমোগ্রাফিক ইন্টারেস্টেড, আমরা টার্গেট করব। তো ইন্টারেস্টেড আমরা টার্গেট করলাম যে যারা মানে সিঙ্গেল আছে অথবা বিদেশে পড়তে যায়, ওদের কি বলে বলেন? বিদেশে যারা যায় ওদের কি বলে ইংলিশে? স্কলার স্কলারশিপ না? স্যার, স্কলার বলে যারা যায়, স্কলারশিপ তো বৃত্তি। স্কলার আর স্কলারশিপ আলাদা। স্কলারশিপ যারা পায় তাদের বলে না? হ্যাঁ, জি যারা স্যার, স্টুডেন্ট বিষয়ে যায় স্কলারশিপ শেখার জন্য তারা হচ্ছে স্কলারশিপ নাকি স্কলার। স্কলার। জি, স্কলার, স্কলার বানান কি? SCHO CHO SCHO LAR নাকি LAR। এইটা এইটা কি? কনফিউজ আছে এই বানানটা নিয়ে। আমি তো মানে মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই। এটা মনে হয় বানান স্কলার ঠিক। ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে থামেন, আমরা হচ্ছে যে এইখানে খুঁজতে হবে আমাদের যে আছে কোথায় আমাদের সাথে যাবে। এডুকেশন, স্যার, সহজ কথা আমরা এডুকেশন সেক্টর টার্গেট করতে পারি। হেলথ, তো ওকে ধরেন আমরা ধরেন এডুকেশন সেক্টরকে টার্গেট করলাম, এটাকে আমরা টিক মার্ক দিব। পাশাপাশি আমরা ব্যাচেলার ডিগ্রিকে করলাম। মানে অধিকাংশই ইংলিশ, এই ডুয়েলিঙ্গে কিন্তু ইংলিশে ধরেন ল্যাঙ্গুয়েজ শেখা যায় বিভিন্ন দেশের, বুঝছেন? তো ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের আমি টার্গেট করলাম। ওকে, এরপর হচ্ছে আমরা ডেমোগ্রাফিক টার্গেট করব। তো এরকম আপনি অনেকগুলো করতে পারেন, হ্যাঁ। যারা ম্যারিড আছে তাদের আপনি ডেমোগ্রাফিক টার্গেট করতে পারেন। এগুলো কিন্তু বারবার আমরা শিখে আসছি প্রতিদিনই। তো সেমভাবে তো জেন্ডার ধরেন আমরা শুধুমাত্র মেয়েরাই বেশি মেধাবী এই যুগে, তো মেয়েদেরও নিলাম ছেলেদেরও নিলাম, আননোনটা বাদ দিয়ে দিলাম। এবং 18 থেকে না, এইটা গ্র্যাজুয়েশন লেখাপড়া কমপ্লিট করতে তো আমাদের 25 বছর উপরে লেগে যায় না? তাহলে 25 থেকে আমরা করে দেব 44। 44-এর পরে কেউ কি বিদেশ যায় লেখাপড়া বা করতে, বা মানে ইংরেজি শিখার প্রতি আগ্রহ জাগে কি? যারা না পিএইচডির স্যার, জন্য যায় তারা যেতে পারে। অথবা আমরা 18 পর্যন্ত নিতে পারি, হ্যাঁ, 18 থেকে 44। কারণ ইংলিশ তো সবারই শেখার দরকার আছে। ডুয়েলিঙ্গো যেহেতু একটা ধরেন অ্যাপস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখা যায়। ওকে, এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করার পর আমরা নেক্সটে চলে আসবো। তো নেক্সটে আসার পর আমরা যেটা করব, এইখানে নাম দিব একটা গ্রুপ নেম। তো আমাদের দেখেন এখানে কোনো প্রবলেম নাই, মানে আমার আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের যদি কোনো প্রবলেম থাকতো এগুলো টিক মার্ক উঠতো না, বুঝতে পারছেন? আমরা যেই ধাপ কাজগুলো করে আসছি আমাদের কোনো এই পর্যন্ত প্রবলেম নাই। আছে কি? এই রিভিউয়ে হচ্ছে এটা যে চেকিং চলছে, কোনো রিভিউ থাকলে সে এখানে ধরে নিবে। তো আমার এই অ্যাকাউন্টে হচ্ছে সারা জীবনই চেকিং চলে, মানে এটা একটু প্রবলেম আছে মনে হয় অ্যাকাউন্টটার। পরের প্রসেস গেলে কি ভাই? জি, যে পরের প্রসেস গেলে কি হয়? মানে চেকিং তো দেখছি চেকিং এর সবসময়। পর পাবলিশ করতে বলে, এখানে যে পাবলিশ একটা আইকন আছে, আচ্ছা আচ্ছা। যা প্র্যাকটিস করছেন তো আপনাদের তো কোনো প্রবলেম হয় না, আমার প্রবলেম হয় এই স্যার চেকিং। লিড ক্যাম্পেইনে আমার একটি পাবলিশটাই ক্লিক করে দিছিলাম, পরে ফেলে কি কি যেন আসছিল। পাবলিশে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে, পাবলিশে ক্লিক স্যার করবেন না। স্যার ভুলে হয়ে গেছিল, পরেই করছি, ডিলিট করে দিছি। ওকে, আজকে কি আরেকটা দেখবেন না এটাই থাকবে শুধু? স্যার এটাই থাকবে। একটাই থাক, এমনি ক্লাস গ্যাপ পড়ে গেছে। একটাই থাকবে, একই রকম তো। আরেকটা দেখি চলেন।
আরেকটা দেখাই দেন। হ্যাঁ ওকে, চলেন আমরা আবার আবার নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। আর ম্যাক্সিমাম তো একই রকম। হয়তো হ্যাঁ আবার সবই নিতে একই, পারবেন তো। সবই একই। আমরা হচ্ছে ট্রাফিক, আজকে ওই অ্যাওয়ারেন্সটা দেখে নিই, হ্যাঁ তারপর এই দুটো একদিনে শেষ করে দিব তখন। তো অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনে আমরা ক্লিক করলাম। তো অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা চাচ্ছি এই ক্যাম্পেইনটা ইউটিউব ভিডিওর মাধ্যমে অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটা দেখাতে। ভিডিও অ্যাড তো আমরা দেখিনি, দেখেছি কি? তো আজকে আমরা ভিডিও অ্যাড দেখবো। তো ভিডিও স্যার, এর উপর ক্লিক করব। তো আমরা ডিমান্ড জেনারেশন এবং হচ্ছে ডিসপ্লে দুইটা কিন্তু আমরা দেখে ফেলেছি। ওকে, তো আমরা চাচ্ছি কি ইউটিউবের ভিউজ চাচ্ছি, অথবা শুধুমাত্র রিচ চাচ্ছি, অথবা শুধুমাত্র অ্যাড সিকোয়েন্স চাচ্ছি, অথবা শুধুমাত্র আমাদের অডিওটা কেউ শুনবে এটা চাচ্ছি। তো আমরা কি চাচ্ছি? তো ইউটিউবের কিন্তু এই যে ভিডিও মানে ভিউজ অপশনটা নতুন এসছে, ভিউ। এইটা কিন্তু আগে ছিল না। এখন আপনি ভিডিও যে ভিউ মানে অ্যাড রান করেও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, গুগলের এটা নিয়ম, বুঝতে পারছেন? এই যে দেখেন অ্যাড শো। স্যার এড চালে কি ওয়াচ টাইম কমপ্লিট করা যায়? অ্যাপ্রুভ দেয় ওইটা কি? জি আগে তো জি দিত না। এখন দিচ্ছে, এই যে এটা ভিউজের এই জন্য ভিউজ এনেছে। তো ধরেন আমাদের ইউটিউবের ভিউজ দরকার, তো আমরা ভিউজ সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের এই কাজের আগে আর একটা কাজ করতে হবে, সেটা কি করতে হবে জানেন? আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে, গুগল অ্যাড অ্যাকাউন্টে কি করতে হবে জানেন কেউ? আমাদের ইউটিউব না চ্যানেলটা স্যার, লিংক আপ করতে হবে। তো চলেন আগে আমরা লিংক আপের কাজটা দেখি, তারপরে এই বাকি অংশটুকু কাজ করব। গুগল অ্যাডস, আমাদের হচ্ছে লিংক আপ করতে হবে এজন্যই, কারণ আমরা যখন কাজগুলো করব অবশ্যই কিন্তু আমাদের মানে ইউটিউব চ্যানেল তো থাকতে হবে না। ভিউজ আপনি কোন চ্যানেলে নেবেন বলেন? আপনি যদি ভিউজ বাড়াতে চান, আপনার যদি অবশ্যই ইউটিউব স্যার। চ্যানেল সিলেক্ট না থাকে, তাহলে গুগল কিভাবে বুঝবে যে আপনি অ্যাড চালাবেন? আর ভিডিও অ্যাড মানেই তো আপনার ভিডিও থাকা লাগবে। জি ওকে স্যার, আগে লিংক করে নাকি ওকে, আমরা স্যার? দেখে নিচ্ছি, টুলসে আসবো। টুলসে আসার পর আমরা এখানে পেয়ে যাব ডাটা ম্যানেজার। টুলসে আসলাম, টুলসে আসার পর দেখেন এই যে ডাটা ম্যানেজার, এটার উপর আমরা ক্লিক করব। এরপর হচ্ছে সহজভাবে আমরা ধরেন ইউটিউবকে অ্যাড করতে চাচ্ছি, এই যে ইউটিউবের উপর আমরা ক্লিক করে দিব। এরপর হচ্ছে লিংক চ্যানেল, কোথায় ক্লিক করেছে? এই যে দেখছেন লিংক চ্যানেল নামে একটা অপশন আছে। আপনি যদি শুধু ভিডিও অ্যাড করতে চান, মানে শুধু ভিডিওকে আপনি ই করবেন, চ্যানেলকে না, তাহলে এই যে লিংক ভিডিও। এখন ধরেন আপনি ক্লায়েন্টের জন্য আপনার অ্যাড অ্যাকাউন্টে কাজ করছেন, তার এই যে লিংক ভিডিও করবেন। আর নিজের চ্যানেল যদি হয় যে আপনি তার গোটা চ্যানেলটাকে প্রমোট করছেন, তাহলে লিংক চ্যানেল। তো জি আমরা স্যার, লিংক ভিডিও এটা দিয়ে আমি দেখাচ্ছি, যেহেতু আমরা ভিডিও অ্যাড চালাবো। তো লিংক ভিডিও, এখন হচ্ছে ভিডিওটা আমরা আমাদের ইউআরএলটা লাগবে। তোকে আমরা হচ্ছে একটা ডিমারেট স্কুলের ইউআরএল নিয়ে আসি, অথবা থামেন আপনাদের ইউটিউব থেকেই আমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে, ধরেন এই যে ডাটা এন্ট্রি ক্লাসগুলো নিয়ে আসি। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা করবো, এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমাদের দেখেন ভিডিওটা চলে আসছে, এটার উপর আমরা ক্লিক করে লিঙ্ক আপ করে নেব। এরপর হচ্ছে আমরা লিঙ্কে ক্লিক করব। এই যে লিঙ্ক লেখা আছে না, লিঙ্কে ক্লিক করলে আমাদের লিঙ্ক হয়ে যাবে। দেখেন রিকোয়েস্টটা চলে গেছে, কার কাছে গেছে? ওই অ্যাকাউন্টে গেছে। এই যে ইউটিউব চ্যানেলটা যার, তার কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে। এখন যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই, আমরা যদি এই যে এখানে আসি, জিমেইল আমার ওপেন করি, এটা কি জিমেলেই যায় স্যার? জিমেইলে যাই, ইউটিউবে যাই, থামেলে ড্রাফটে চলে গেছে নাকি স্প্যাম্পে? একবার রিলোড দেই। আমার এই থামেন, এই জিমেলে তো মনে হয় নাই। আমার জিমেল তো আছে ওইটাতে, সরি, এই জিমেল ওপেন করতে হবে। জিমেল, না আরেকটা কাজ করতে পারি আমরা, হচ্ছে ইউটিউবের
ইউটিউব ওপেন করে আমরা হচ্ছে চলে যাব, নোটিফিকেশনও দিতে পারে মনে হয়, দেয় নাই। তো আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে এবং সেটিংয়ে গিয়ে দেখব গুগল প্রোডাক্টে যেয়ে সেটিং, পারমিশন, ম্যানেজ পারমিশন। এখানে আবার পাসওয়ার্ড চাই, একটা ঝামেলা। এই যে দেখছেন, ঢুকতে গেলেই পাসওয়ার্ড চাইবে। তো ওই প্রসেস এই যে এইখানে দিয়েছে দেখছেন, এই জিমেলে একটা মেল এসছে দেখেন ইউটিউব থেকে, এইটাকে আমরা রিকোয়েস্ট রিভিউ করে দেব, রিভিউ লিংক রিকোয়েস্ট। এরপর হচ্ছে আমরা লিংক করে দিব। যদি আমরা লিংক না করতে চাই তাহলে নট নাও কি করব, এই যে নট নাও করে দিব। লিংক করতে চাইলে লিংক, আর না হলে নট নাও। বুঝতে পেরেছেন? তো আমরা লিংক করতে যাচ্ছি, এই জন্য লিংক। জি স্যার। ওকে, লিঙ্কেড হয়ে গেছে সাকসেসফুলি। এবার চলেন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই, দেখি। এবার হচ্ছে ডান। তো দেখেন আমরা যদি এইটাকে রিলোড দেই, এখন লিঙ্কেড হয়ে গেছে না আমাদের ভিডিওটা। এই যে স্ট্যাটাস দেখেন লিঙ্কেড। এখন আমরা কি করতে পারবো দেখেন, আমরা চাইলে রিমার্কেটিং করতে পারবো, ভিউজ কাউন্ট করতে পারবো, কত ভিউজ হলো এই ভিডিওতে, চাইলে আনলিঙ্কও করতে পারবো। তো চলেন এখন আমরা আসল কাজ করে দেখি।